জাস্ট এই এক সিদ্ধান্তে মানুষ ধনী হয় আর গরিব হয়। যে আমি আজ 1 লাখ টাকা ইনকাম করেছি, আমি এখন চিন্তা করছি 1 লাখ টাকা কি করলে আরো 5 টাকা ইনকাম করা যায়। তখন 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনলো, গরু কিনে বাড়িতে রাখলো, 3 মাস পর কুরবানিতে বিক্রি করে দিল। এই কিন্তু একদিন না একদিন ধনী হবেই হবে, আপনি লিখে রাখেন। শুধু এই সিদ্ধান্তে মানুষ ধনী আর গরিব হয়ে যায়। তাহলে ও কি কোনোদিন এসি ফ্রিজ কিনবে না? মূলধন খরচ করে কখনো এসি ফ্রিজ কিনতে হয় না, বিলাসী পণ্য কিনতে হয় না। মূলধনকে আরো টাকা বানানোর জন্য ইনভেস্ট করতে হয়। ওখান থেকে যখন আবার 5-10 টাকা লাভ আসবে, ওই লাভের টাকা জমিয়ে জমিয়ে যদি কোনোদিন আপনি 5 বছরে একটা ফ্রিজ কিনলেন, ওই লাভের টাকা জমিয়ে জমিয়ে আর 5 বছরে একটা এসি কিনলেন, তাতে সমস্যা নেই। কিন্তু মূল যে বেতনের টাকা পাচ্ছেন, সেই বেতনের টাকাটি দিয়ে মূল যেটা ধান বিক্রি করে টাকা হয়েছে, এই মূল টাকাটি দিয়ে আপনি এমন জায়গায় খরচ করলেন যেখানে আরো বেশি খরচ হবে, তাহলে আপনি জীবনে কোনোদিন ধনী হতে পারবেন না, মরা পর্যন্ত গরিব থেকে যাবেন। এই জন্য মূল টাকাটা ইনভেস্ট হতে হবে, যেখান থেকে আবার কি আসবে, আবার